নমস্কার। আজকে আমি আপনাদের সামনে আগের দিন যে কথা দিয়েছিলাম যে আচার্য পরম্পরা প্রসঙ্গে বাগ্মীপ্রবর শ্রী প্রলয় মজুমদারের ভিডিওর উপরে আমি বক্তব্য রেখেছিলাম। সেই বক্তব্যের মাঝখানে আমি আপনাদের কাছে বলেছিলাম যে ভিডিওটা অনেক বড়, সেই জন্য আজকে আমাকে সেই ভিডিওর বাকি যে অংশ সেটার উপর আমি পরবর্তী ভিডিও করব। সেই পরবর্তী ভিডিও করার জন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি। আবার আচার্য পরম্পরা প্রসঙ্গে বাগ্মীপ্রবর শ্রী প্রলয় মজুমদারের ভিডিওর উপর আজ আমি আপনাদের কাছে তার বক্তব্য তুলে ধরব। ওনার এই পুরো ভিডিও অনেক বড়, তাই একটা ভিডিওতে প্রলয়বাবুর অসাধারণ বক্তব্যকে বিশ্লেষণ করে তুলে ধরা সম্ভব নয়, তাই ভাগ ভাগ করে ভিডিও করতে হয়েছে। এর আগের ভিডিওতে শ্রী বরদা সম্পর্কে ওনার মনোভাবের ওপর বিশ্লেষণ করে দেখিয়েছি শ্রী বরদার প্রতি ওনার প্রেম ভালোবাসা প্রকাশের ছত্রে ছত্রে কি তীব্র সমালোচনা লুকিয়েছিল। আর আজ এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব উনি যে প্রকাশ্যে দানসাগর পারলৌকিক মঞ্চে সৎসঙ্গের সেক্রেটারি যে বরদাকে প্রধান আচার্যদেব ঘোষণা করেছিলেন, সেই প্রধান আচার্যদেব ঘোষণা করা নিয়ে প্রধান অপ্রধান আচার্য প্রথা আচার্য পরম্পরা আচার্য বিচার্য নিয়ে আকর্ষণীয় শব্দের জাল বিছিয়ে এত চুলচেরা সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণ করেছেন যে প্রলয়বাবুর বাকচাতুর্যে মুগ্ধ হতে হয়। তাই আজকের ভিডিওতে এই বিষয়ে একটু আলোচনা করব। তো সেই ভিডিওতে প্রলয়বাবু কি বললেন? প্রলয়বাবু বললেন, শ্রী ঠাকুরের বাস্তব শরীর পার্থিব জীবন যখন প্রাকৃতিক নিয়মে অপ্রত্যক্ষে চলে গেল, অপ্রকট হয়ে গেল, তখন প্রলয়বাবু অবাক বিস্ময়ে ঠাকুরের দানসাগর পারলৌকিক মঞ্চে শুনলেন সৎসঙ্গের সেক্রেটারি জ্ঞানেন্দু বিকাশ গোস্বামীদা ঘোষণা করলেন, এখন থেকে প্রধান আচার্যদেব হলেন পূজ্যপাদ বরদা। এই কথা শুনে প্রলয়বাবুর প্রথমে প্রধান শব্দে মনে মনে ভাবলেন, ঠাকুর কি তাহলে অপ্রধান হয়ে গেলেন? তিনি তো আমাদের জীবনের এক ও অদ্বিতীয় অনুপম প্রধান অস্তিত্বের ব্যক্তিত্ব, তাহলে ঠাকুর কি এখন অপ্রধান হয়ে গেলেন? তারপরে আচার্য শব্দে ঈশ্বর কোটি পুরুষের মতো অবাক হয়ে আকাশ থেকে পড়লেন প্রলয়বাবু, আর মনে মনে ভাবলেন পূজ্যপাদ বরদা আচার্য হলেন। তারপরে মহান সাধকের মতো বললেন, তাহলে ঠাকুরের তো আরও নাতি ছিল, আরও সন্তান ছিল, তাহলে পূজ্যপাদ বরদা যদি একমাত্র প্রধান আচার্য হন, তাহলে ঠাকুর যেমন একদিকে অপ্রধান বলে বিবেচিত হচ্ছেন, তেমনি আর একদিকে ঠাকুরের আর যে দুই সন্তান, তাহলে কি তারা বিচার্য ব্যবস্থার জিজ্ঞাসার মধ্যে এসে গেল? তাহলে একজন হলেন আচার্য আর দুজন হলেন বিচার্য। এই ছিল প্রলয়বাবুর বক্তব্য। এখন আমার প্রশ্ন, প্রলয়বাবুকে একজন সৎসঙ্গী হিসেবে আমি কিছু জিজ্ঞেস করতে চাইছি এই জন্যই যে আমাদের মনের মধ্যে নানা রকম প্রশ্ন উঠে আসে আমাদের সৎসঙ্গীদের মধ্যে, তাহলে আমরা এই আলোচনার মধ্যে দিয়ে সেগুলো উত্তর পেতে পারি। সে প্রশ্নগুলো একে একে আমি আপনাদের সামনে তুলে ধরছি। এক, প্রলয়বাবু, আপনার কি ঠাকুরের দানসাগর পারলৌকিক মঞ্চে শ্রী বরদাকে প্রধান আচার্যদেব ঘোষণার সময়ই এই উপরিউক্ত কথাগুলি, যে কথাগুলি আপনি বললেন, প্রধান অপ্রধান আচার্য প্রথা আচার্য পরম্পরা আচার্য বিচার্য,
এই কথাগুলি আপনার পারলৌকিক মঞ্চে শ্রী বরদাকে প্রধান আচার্যদেব যখন ঘোষণা করা হচ্ছে, ঠিক সেই সময়ে কি আপনার মনে হয়েছিল, নাকি পরে কারো কথায় প্রভাবিত হয়ে এই কথাগুলি এত বছর পর জীবনের শেষ সময়ে এসে সুগন্ধি মাখিয়ে ভিডিও করে প্রচার করলেন? 2, আপনি কি এই সমস্ত অবাক হওয়া প্রশ্নগুলি সেই সময় শ্রী বরদাকে করেছিলেন? যদি করে থাকেন তাহলে শ্রী বরদা এর উত্তরে কি বলেছিলেন, বললেন না কেন? আর যদি না করে থাকেন তাহলে কেন তখন এই বিষয়গুলি নিয়ে সেই মুহূর্তে প্রশ্ন করলেন না? কেন তখন সত্যের মুখোমুখি দাঁড়ালেন না? কেন তখনই আপনার মনের মধ্যে জেগে ওঠা প্রধান অপ্রধান, আচার্য প্রথা, আচার্য পরম্পরা, আচার্য বিচার্য নিয়ে প্রশ্নগুলি শ্রী বরদার কাছে তুলে ধরে জানতে চাইলেন না তার কি মতামত, তিনি কি বলতে চান এ সম্পর্কে? এখন আপনি প্রকাশ্যে মঞ্চে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে করে যে বলিষ্ঠভাবে যে ভিডিওর ভাষায় কথাগুলি বলে চলেছেন ভিডিওর পর ভিডিওতে, তখন কেন সামনাসামনি এই অধ্যত্ব, এই দাপট, এই সাহসিকতা, এই সততা, এই উপলব্ধি, এই বোধ, এই সত্য, এই স্পষ্টবাদিতা দেখালেন না? কেন তুলে ধরলেন না শ্রী বরদার সামনে? তাহলে তো পরিষ্কার হয়ে যেত সব, দুধ কা দুধ আর পানি কা পানি, সব ক্লিয়ার হয়ে যেত। শ্রী বরদা এসব প্রশ্নে কি বলতেন আজ আমরা সবাই জানতে পারতাম, সৎসঙ্গ সমাজ সব জানতে পারত, লিপিবদ্ধ হয়ে থাকতো তার ইষ্ট প্রসঙ্গে গ্রন্থে, তাই না? কি বলেন আপনি? ভুল বলছি কিছু? এই আপনি তো শ্রী বরদার খুব কাছাকাছি ছিলেন। আবারও বলছি, আজকের মতন মুক্ত কণ্ঠে সাহসের সঙ্গে এত কাছাকাছি থাকা সত্ত্বেও কেন বলিষ্ঠ মানসিকতায় এক অদ্বিতীয় আরাধনায় মগ্ন ধ্যানস্থের মতো কেন সেদিন শ্রী বরদার কাছে প্রধান অপ্রধান, আচার্য প্রথা, আচার্য পরম্পরা, আচার্য বিচার্য নিয়ে প্রশ্ন করলেন না? সেদিন কি আপনি প্রথম দিন থেকেই শ্রী বরদা ও সৎসঙ্গ বিরোধী ছিলেন, নাকি পরে এই সব প্রশ্ন মাথায় আসায় বিরোধী হয়ে উঠেছেন? কোনটা? আজকে অস্থির সময়ে যখন মানুষ দিশেহারা, যখন মানুষ পথ খুঁজে পাচ্ছে না, বর্তমান প্রজন্ম, পরবর্তী প্রজন্ম, আগামী প্রজন্ম যখন আশ্রয়হীন, সহায় সম্বলহীন, যখন সামনে কোনো আদর্শ নেই কোনো শিশুদের জন্য প্রকৃত শিক্ষা ব্যবস্থা, যখন চারিদিকে খুল্লম খুল্লা ষড়রিপুর কুৎসিত কদাকার ছবি, বৃত্তি প্রবৃত্তির উলঙ্গ উচ্ছ্বাস ঘরে ঘরে শিশু কিশোরদের হাতছানি দিয়ে ডাকছে, যখন বিজ্ঞানের উন্নতির ফলে ও আধুনিক সভ্যতা ও শিক্ষা ব্যবস্থার কারণে মোবাইলে খোলাখুলি আদিম যৌন উল্লাসের ছবি কৈশোর উত্তীর্ণ ছেলেমেয়ের হাতে মজুদ, যখন ভয়ঙ্কর উত্তেজনাপূর্ণ কামরিপুর যৌন সুশ্রুরির জ্বরে যুব সমাজ আক্রান্ত, তখন ক্যান্সারের মতো নিরাময়যোগ্য এই সমস্ত সমস্যা জর্জরিত ঘোর অন্ধকার পথে আলোর বিন্দুস্বরূপ এক ও একমাত্র যে বাঁচার ও বেড়ে ওঠার আধার শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, সেই আধারের বুকে এক ও অদ্বিতীয়ের প্রতি ভক্তির দামামা বাজিয়ে লেপে দিলেন কলঙ্কের ছাপ। শ্রী ঠাকুর দেহ রাখার সঙ্গে সঙ্গে যা বহু পূর্ব থেকে ঠাকুর থাকতেই সংহতিতে ভাঙন ধরানোর গোপন ছক সংগঠিত হয়েছিল, সৎসঙ্গ প্রতিষ্ঠানকে ভাঙার চক্রান্ত ষড়যন্ত্র রচিত হয়েছিল, সেই গোপন ছককে, সেই ষড়যন্ত্রকে, সেই চক্রান্তকে খতম করার পরিবর্তে ভিডিওর মাধ্যমে এককেন্দ্রিকতার অভাবের ফলে বহুনৈষ্ঠিক হওয়ার কারণে বিভাজন, বিকেন্দ্রিকতা ও বিচ্ছিন্নতার মনোভাব দেখা দেওয়ার কথা প্রধান অপ্রধান, আচার্য প্রথা, আচার্য পরম্পরা, আচার্য বিচার্য নিয়ে প্রশ্ন এবং শ্রী দাদার আচার্য পদে অভিষিক্ত হওয়াকে কেন্দ্র করে শিক্ষা ব্যবস্থার কথা টেনে এনে শ্রী ঠাকুর ও তার শ্রেষ্ঠ সৎসঙ্গ প্রতিষ্ঠানের উপর সন্দেহের প্রশ্নচিহ্ন এঁকে দিলেন সাধারণ অদীক্ষিত মানুষের মনে। কেন? আজ সাধারণ অদীক্ষিত মানুষ
যে শ্রী শ্রী ঠাকুর ও তার পরিবারকে এবং তার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে নিয়ে কুৎসা ও গালাগালি করে, নানা নোংরা সমালোচনা করে, এর দায় কার বা কাদের? দীর্ঘ 55 বছর ধরে আপনারা অবিকৃতভাবে আর সৎসঙ্গ বিকৃতভাবে শ্রী শ্রী ঠাকুরের আদর্শকে প্রচার করছেন। এই যে প্রচার করে চলেছেন 55 বছর ধরে, তার ফলে যে বিতর্কের জন্ম দিলেন আপনারা আপনাদের পক্ষ অবলম্বনকারী সাধারণ মানুষদের মনে, তার দায় কার বা কাদের? শ্রী শ্রী ঠাকুর সৃষ্ট এক ও একমাত্র প্রতিষ্ঠান সৎসঙ্গ প্রতিষ্ঠানের পক্ষ থেকে কখনো কি বলা হয়েছে আপনি ও আপনারা শ্রী শ্রী ঠাকুরের আদেশ, নির্দেশ ও নির্দেশ উপেক্ষা করে, অমান্য করে বিকৃতভাবে শ্রী ঠাকুরের প্রচার করছেন? বলেছে কোনো দিনও? তাহলে শ্রী ঠাকুরের কথা অনুযায়ী সংহতিতে ভাঙন ধরানোর ছেদক কারা? এই দায় এড়াতে পারেন? আজ যখন প্রশ্ন ওঠে সৎসঙ্গী ও অদীক্ষিতদের মনে, যেখানে সৎসঙ্গীদের মধ্যে সংহতি নেই, মিলন নেই, নানা দল উপদল ও মতে সৎসঙ্গীরা ছন্নছাড়া ও বিভক্ত হয়ে পড়েছে, তখন সেখানে বিশ্বজুড়ে যখন সংহতির কথা বলেন, তুলে ধরেন সংহতির কথা, তখন তা কি হাস্যকর নয়? যদিও শ্রী শ্রী ঠাকুরের মূল প্রতিষ্ঠান সৎসঙ্গ, বিশ্বজুড়ে কোটি কোটি সৎসঙ্গীদের একটা সুতোর মধ্যে মালার মতো গেঁথে নিয়ে শ্রী ঠাকুরের বাণী, এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া, এই বাণীকে সামনে রেখে আচার্যদেবের আদেশ, নির্দেশ ও নির্দেশ মাথায় নিয়ে এগিয়ে চলেছে সুশৃঙ্খলভাবে শ্রী শ্রী ঠাকুরের স্বপ্ন পূরণের পথে, বাঁচাবার আর স্বর্গ রচনার পথে। শ্রী শ্রী ঠাকুরের এই বাণীটাও এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া। দেখেছেন কি রকম সুন্দরভাবে বাস্তবায়িত হয়ে উঠেছে? এর থেকে কি বোধ হয়? বোধ হয় না কি যে ঠাকুর আজও জীবন্ত? তিনি আচার্যদেবের মধ্যে লীলা করছেন, তিনি সব দেখতে পাচ্ছেন, আমাকে, আপনাকে, সবাইকে ঠাকুর দেখতে পাচ্ছেন। সে ঠাকুর কি বলেননি সংহতিতে ভাঙন ধরায় যে সে ছেদক? এই কথা বলেননি? এই কথার মধ্যে কি কোনো পক্ষপাতিত্ব আছে নাকি এই কথা সৎসঙ্গী, অসৎসঙ্গী, দীক্ষিত, অদীক্ষিত ও ঘরে বাইরে সবার জন্য প্রযোজ্য? কোনটা? সেদিন যদি আপনারা সবাই শ্রী শ্রী বরদাকে ছেড়ে চলে না গিয়ে সবাই মিলে এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া, ঠাকুর এই বাণীকে মাথায় নিয়ে সৎসঙ্গ পরিবারের বড় ভাই হিসেবে শ্রী শ্রী বরদাকে এই প্রশ্নগুলি তুলে ধরতেন, আজকে যে প্রশ্নগুলো ভিডিওর মাধ্যমে আপনারা করছেন বিভিন্ন চ্যানেলে তার বিরুদ্ধে এবং তার পরিবারের বিরুদ্ধে নানা রকম প্রশ্ন, মিথ্যে অপবাদ দিয়ে প্রচার করে চলেছেন, তো সেদিন যদি এই প্রশ্নগুলি তুলে ধরতেন শ্রী শ্রী বরদাকে, তাহলে আজ সৎসঙ্গ পরিবারের সদস্যদের পরস্পরের মধ্যে অবিশ্বাসের, সন্দেহের পরিবেশ তৈরি হতো না, ছেদকের পর ছেদকের জন্ম হতো না। আপনাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, এই যে চ্যানেলে শ্রী শ্রী বরদাও তার পরিবারের বিরুদ্ধে কুৎসা, গালাগালি, অপমান, অপবাদ, নোংরা সমালোচনা হয়ে চলেছে, কারা করছে তা? কারা শুরু করেছিল এই পাপের অভিযান? অদীক্ষিতরা যখন গালাগালি করে তখন আমার কিছু বলার থাকে না, সেটা তাদের রুচি, তাদের শিক্ষা। কিন্তু যারা নিজেদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত বলে, তারা যখন চ্যানেলে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জ্যেষ্ঠাত্মজ শ্রী শ্রী বরদাকে শ্রী ঠাকুর দেহ রাখার পরপরই নানা রকমভাবে অপমান, অপবাদ দিয়ে অপদস্থ করে তাকে মনে প্রাণে খতম করার যে গোপন পরিকল্পনা করেছিল, তার পরিবারকে অপমান করে, তার মনের ওপর ভয়ঙ্কর চাপ সৃষ্টি করে, তাকে অসুস্থ করে তুলে সৎসঙ্গ প্রতিষ্ঠানকে ভাঙার চক্রান্ত করেছিল, সেই ষড়যন্ত্রকারী সৎসঙ্গীদের কি বলবো তাদের?
তারা কি সেদিন সফল হয়েছিল? না আজও তারা সফল হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর দেহ রাখার পর থেকে 55 বছর ধরে এই ভয়ঙ্কর ভাঙার চক্রান্তের বিরুদ্ধে কে ও কি সেই শক্তি যা হিমালয় পাহাড়ের মতন ঢাল হয়ে দাঁড়িয়েছিল শ্রী শ্রী বরদা ও সৎসঙ্গ প্রতিষ্ঠানের মাথার ওপর? এর পরও কি প্রমাণ হয় না শ্রী ঠাকুরের জীবন্ত উপস্থিতি এখনও লীলা করে চলেছে দেওঘরের বুকে? পেরেছিল কেউ? কোনো ভয়ঙ্কর শক্তি শ্রী শ্রী বরদাকে টলাতে পেরেছিল সেদিন? কেন পারেনি? কারণ তার বৃত্তিভেদী টান সম্পন্ন অটুট অচ্যুত অস্খলিত ইষ্টপ্রাণতার কারণে। টলাতে পারেনি তার প্রভুভক্ত অকৃত্রিম কুকুর চরিত্রের কারণে। টলাতে পারেনি তার প্যাশন পারভেডিং অ্যাটাচমেন্টের কারণে, অর্থাৎ বৃত্তিভেদী যে অনুরাগ, যে ইষ্টপ্রাণতা, সেই অনুরাগ, সেই দুর্দমনীয় ভয়ঙ্কর ইষ্টপ্রাণতার কারণে। যে বৃত্তি শ্রী ঠাকুরের ইচ্ছাকে, ঠাকুরের স্বপ্নকে, মিশনকে, সর্বোপরি শ্রী ঠাকুরকে ফুলফিল করেনি, পরিপূরণ করেনি, তার সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি তিনি। আর যে বৃত্তি প্রবৃত্তি শ্রী ঠাকুরের স্বপ্ন, ঠাকুরের ইচ্ছা, ঠাকুরের মিশন সর্বোপরি শ্রী ঠাকুরকে ফুলফিল করেছে, পরিপূরণ করেছে, সে সম্বন্ধে শ্রী শ্রী বরদার কোনো প্রশ্ন ছিল না। তা তিনি করেছেন, করে ছেড়েছেন। শ্রী শ্রী বরদা হলেন এক ও একমাত্র বৃত্তিভেদী অনুরাগ ও ইষ্টপ্রাণতার জ্বলন্ত উদাহরণ, আর লিভিং এক্সাম্পল অফ প্যাশন পারভেডিং অ্যাটাচমেন্ট। তৎকালীন বহু প্রথিতযশা শক্তিমান সৎসঙ্গী শ্রী শ্রী বরদাকে টলাতে চেয়ে নিজেরাই হার মেনে নিয়েছিলেন। হার মেনে হয় শিং ভেঙে বাছুরের দলে ভিড়ে গিয়েছিলেন, নতুবা শ্রী শ্রী বরদা বিরোধিতায় জীবন কাটিয়ে সগর রাজার বংশধরদের মতো অভিশাপগ্রস্ত হয়ে শেষের সেদিন কাটিয়েছেন। 3. আজ এত পাণ্ডিত্যপূর্ণ মিষ্টিকতার বাহার ছড়িয়ে কথার তোরে শ্রী শ্রী বরদাকে প্রথম দিকে প্রশংসার মোড়কে মুড়ে, পরে শ্রী শ্রী বরদা সম্পর্কে সৎসঙ্গীদের মধ্যে কথার জাগলিং করে বিভ্রান্তি ছড়িয়ে সৎসঙ্গ জগৎকে ভাসিয়ে দেওয়ার জন্য ময়দানে কোমর কষে নেমে পড়েছেন, তখন কেন এই সমস্ত বিষয় সম্পর্কে শ্রী শ্রী বরদাকে প্রশ্ন করলেন না? আর যদি প্রশ্ন করে থাকেন তাহলে সে কথা কেন বললেন না এখানে? কেন বললেন না শ্রী শ্রী বরদা আপনার জ্ঞান গর্ভ তাত্ত্বিক প্রশ্নের উত্তরে কি বলেছিলেন সেদিন? আপনার বক্তব্যের শ্রোতারা তা জানতে পারত, তারাও বুঝতে পারত আপনার বক্তব্য এবং বরদার বক্তব্য দুটো। গোটা সৎসঙ্গ সমাজ জানতে পারত। আপনার বক্তব্য একতরফা হয়ে গেল নাকি? 4. যখন এই ঘোষণা করা হয় তখন শ্রী ঠাকুরের অন্য 2 সন্তান কোথায় ছিলেন? সেখানে উপস্থিত ছিলেন? উপস্থিত থাকলে তখন তাদের কি প্রতিক্রিয়া ছিল? আপনার মতো একই প্রতিক্রিয়া ছিল? সে সম্পর্কে আপনি সমস্তটাই ওয়াকিবহাল, কারণ আপনি ভিডিওর মাধ্যমে পুরো ছবিটা তুলে ধরেছেন। সেই জন্য আমি আপনাকে বলছি, আপনি সেদিন আপনার ভিডিওতে যে বক্তব্যটা করেছেন সেই বক্তব্যে আপনি সেদিকটা তুলে ধরেননি কেন? আমরা সাধারণ সৎসঙ্গী যারা, তারা জানতে পারতাম সারা জীবন 55 বছর ধরে শুধু শ্রী শ্রী বরদা তার পরিবারের বিরুদ্ধে কুৎসা, নিন্দা, কটূক্তি, অপমান, অপবাদ যে শুনে গেল তামাম সৎসঙ্গী সমাজ, এছাড়া আর কিছুই জানতে পারল না সাধারণ সৎসঙ্গীরা। কেন? লাভের গুড় পিঁপড়ে খেয়ে যাওয়ার মতো ফায়দা তুলে চলে গেল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিরোধীরা। মাঝখান থেকে ফায়দা হয়ে গেল তাদের। 5. আর যদি সেই সময় শ্রদ্ধেয় পূজ্যপাদ শ্রী শ্রী বিবেক দাদা ও শ্রদ্ধেয় পূজ্যপাদ শ্রী শ্রী কাজল দাদা উপস্থিত না থেকে থাকেন, পরবর্তীতেই বা তাদের কি প্রতিক্রিয়া ছিল তা আপনি এত কাছের লোক হয়েও জানাননি কেন? এতে আপনার ভিডিওর বক্তব্য কি স্ট্রং ব্যাকগ্রাউন্ডের উপর দাঁড়াতো না? আজ পক্ষপাতিত্ব দোষে দুষ্টে হতো না আপনাকে। 6. তখন শ্রী শ্রী বিবেক দাদা ও কাজল দাদা শ্রী শ্রী বরদার সঙ্গে একই সঙ্গে ছিলেন, তাই নয় কি? কেন ছিলেন?
জ্ঞান গোস্বামীদার ঘোষণায় আপনি প্রধান, অপ্রধান, আচার্য, বিচার্য ইত্যাদি ইত্যাদি নানা প্রশ্নের গন্ধ খুঁজে পেলেন। আর শ্রদ্ধেয় পূজ্যপাদ শ্রী বিবেক দাদা ও শ্রদ্ধেয় পূজ্যপাদ শ্রী কাজল দাদা তখন এই গন্ধ পাননি। আপনিই বা কি ঠিক তখনই জ্ঞান গোস্বামীদের ঘোষণার সময়ই এই গন্ধ পেয়েছিলেন? সত্যি করে বলতে পারবেন বিবেকের ডাকে সাড়া দিয়ে? তাহলে কেন তারা তখন সবাই একসঙ্গে ছিলেন? কোথায় ছিলেন তখন আপনি? আপনি কি সেই সময় থেকেই শ্রী বিবেক দাদা শ্রী কাজল দাদার আগেই শ্রী ঠাকুরের দেহ রাখার সঙ্গে সঙ্গেই শ্রাদ্ধ বাসরেই শ্রী বর্দার বিরোধী হয়ে গিয়েছিলেন? শ্রী বিবেক দাদা ও শ্রী কাজল দাদার কি তখন ওই বিচ্ছেদ হয়েছিল? অনেক পরে শ্রদ্ধেয় পূজ্যপাদ শ্রী বিবেক দাদা বেরিয়ে যান। কেন বেরিয়ে যান সেটা তুলে ধরলেন না কেন? কেন রেখে রেখে কথা বলছেন? এত বিতর্কিত বিষয়ে কথা বলছেন, এত অবিকৃতভাবে শ্রী শ্রী ঠাকুরকে প্রচার করছেন, এত উলঙ্গভাবে জীবন্ত নারায়ণের অর্ধাঙ্গিনী শ্রী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মাকে ও পরম ভক্ত শ্রী শ্রী বর্দাকে বহুনৈষ্টিকতা এসে যাবে এই অজুহাতে ছেঁটে দিয়ে এককেন্দ্রিকতার মহান পূজারী হয়ে নিজেকে জাহির করছেন। আর সরাসরি শ্রী শ্রী বর্দাকে বাপকা বেটা সাইসকা ঘোড়ার নমুনা হয়ে কেন উলঙ্গ প্রশ্ন করলেন না? আর শ্রদ্ধেয় পূজ্যপাদ শ্রী শ্রী কাজল দাদা তখনও সঙ্গে ছিলেন। কেন ছিলেন? পরে তিনিও বেরিয়ে যান। কেন বেরিয়ে যান আপনি তো নিশ্চয়ই জানেন, তা বলবেন কি? পরে শ্রী শ্রী বিবেক দাদা শ্রী কাজল দাদা এখন কেন এখন আবার কিছুদিন পর বিচ্ছিন্ন হয়ে যান? কেন বিচ্ছিন্ন হন? কেন শ্রী শ্রী বর্দার দিকে অর্থাৎ মূল কেন্দ্রের দিকে থাকা স্বনামধন্য প্রতিষ্ঠিত একজন ঋত্বিক শ্রী শ্রী কাজল দাদার বাড়ির দরজার পাশ দিয়ে যাবার সময় এদিক ওদিক তাকিয়ে চট করে ঢুকে শ্রী বিবেক দাদাকে আপনি ঠিক পথেই আছেন, আপনি সত্য পথেই আছেন, আপনি বিচলিত হবেন না ইত্যাদি ইত্যাদি এই ধরনের নানা সমর্থন সূচক পাম দেওয়া কথা বলেই শ্রী বিবেক দাদাকে অক্সিজেন জুগিয়ে আবার দ্রুত বেরিয়ে চলে যেতেন এদিক ওদিক তাকিয়ে? কেন? ঋত্বিকের এই চরিত্র কার ভয়ে? কিসের ভয়ে? কেন এমন করতেন সেই ঋত্বিক? এটা নিশ্চয়ই আপনি জানেন। আর না জানার কিচ্ছু নেই। এই বিষয়টাও আজ আর লুকোনো নেই ভিডিওর দৌলতে। ভিডিওর মধ্যে দিয়ে প্রকাশ করে দিয়েছেন আপনাদের লোকজন। কেন তিনি বা তারা তাদের কথা মতো, যদি শ্রী বিবেক দাদা শ্রী কাজল দাদা ঠিক হন, তাহলে কেন তারা ঠাকুরের দরবারে দুই নৌকায় পা দিয়ে চলতেন? কারা ছিল বিভেদের মূলে? আপনি তো পুরনো কর্মী, আপনি নিশ্চয়ই জানেন এসব কথা। এসবের যুক্তিপূর্ণ উত্তর দেবেন না? শ্রী শ্রী বর্দাকে কাঠগড়ায় দাঁড় করাবার জন্য আপনি আপনার সাধনালব্ধ এত যুক্তি খুঁজে পান, আর এই বেলায় আপনার উত্তর কি? আপনার সাধনা, আপনার ইষ্টপ্রাণতা কি বলে? কেন আমাদের মতো কোটি কোটি সাধারণ সৎসঙ্গী আজ বিভ্রান্ত, পরস্পর কলহে জড়িত, বিভক্ত? কাদের জন্য? তারা কি চিহ্নিত হবেন না? আমাদের মতো সাধারণ সৎসঙ্গীদের তো জানার অধিকার আছে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি শুধু আপনাদের মতো বিশিষ্টদের জন্য? আমাদের ঠাকুর নন? আমাদের সত্য জানার অধিকার নেই? কি বলেন আপনি? 7. শ্রদ্ধেয় পূজ্যপাদ শ্রী শ্রী বিবেক দাদা ও শ্রদ্ধেয় পূজ্যপাদ শ্রী শ্রী কাজল দাদা কি আপনার মতো প্রকাশ্যে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন কখনো? 8. সেই সময় কি শ্রী ঠাকুরের আর দুই সন্তান শ্রী শ্রী বিবেক দাদা ও শ্রী শ্রী কাজল দাদার মনে হয়েছিল যে শ্রী শ্রী বর্দাকে প্রধান আচার্য ঘোষণা করা হলে শ্রী ঠাকুর অপ্রধান হয়ে পড়ছেন, আর তারা দুজনে বিচার্য ব্যবস্থার মধ্যে এসে পড়েছেন? এই আচার্য, বিচার্য, প্রধান, অপ্রধান তত্ত্ব কি তাদের বলা, নাকি আপনার উর্বর মস্তিষ্ক প্রসূত? আপনার এই বক্তব্যকে তারা কি সমর্থন করেন? নয়। আপনাকে কি বর্তমানে জীবিত ঠাকুরের কনিষ্ঠ সন্তান শ্রী কাজল দাদা এইসব কথা বলেছিলেন? যে আপনাকে ভিডিও করে বলবার জন্য বলেছিলেন, নাকি নিজের উদ্যোগে পরিবারের সদস্যদের মধ্যে
ঠাকুর পরিবারের সদস্যদের মধ্যে বংশ পরম্পরায় ধারাবাহিকভাবে এই ভাঙনকে জিইয়ে রাখার উদ্দেশ্যে এই বিভ্রান্তিকর বিচ্ছেদের বিষ বাষ্প ছড়াতে এই বার্ধক্যে ময়দানে নেমেছেন ঠাকুরের বলে যাওয়া ছেদকের ভূমিকা অবতীর্ণ হয়ে। 10. আপনি শ্রী শ্রী বরদা প্রধান ও শ্রী ঠাকুর অপ্রধান এই অকারণ অপ্রয়োজনীয় প্রশ্ন তুলে এত বছর পরেও সাধারণ দীক্ষিতদের মধ্যে এবং অদীক্ষিতদের মধ্যে বিষ ঢেলে যাচ্ছেন কেন? 11. কেনই বা কী উদ্দেশ্যে এত বছর পর শেষ বয়সে এসে এখন ভিডিও করে প্রচার করছেন, সুকৌশলে ভিডিও শুরু থেকে শ্রী শ্রী বরদাকে প্রশংসা করার ছলে ভিডিও শেষের দিকে এসে ঘৃণ্য সমালোচনার তীরে তাঁকে বিদ্ধ করে কেন? 12 নম্বর প্রশ্ন, শ্রী ঠাকুরের অন্য 2 সন্তান কি আপনার অতিরিক্ত ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতন সৎসঙ্গ জগতের বিরাট সাধক হয়ে যাওয়া মনোভাবে বলা এই অহেতুক জোর করে চুলকে ঘা করার মতন প্রধান অপ্রধান আচার্য প্রথা, আচার্য পরম্পরা, আচার্য বিচার্য ব্যবস্থা সংক্রান্ত প্রশ্ন সমর্থন করেন? তারা নিজেরা কিছু কি এই বিষয়ে প্রকাশ্যে বিবৃতি দিয়েছিলেন? যদি দিয়ে থাকেন তাহলে তারা কি বলেছিলেন সেটা বললেন না কেন? আর যদি দিয়ে না থাকেন তাহলে কি আপনার তাদের হয়ে এই অতিভক্তি অতিজ্ঞানী বিবৃতি মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয়ে গেল নাকি? হ্যাঁ। 13. আপনি আপনার বক্তব্যে বরদাকে পূজ্যপাদ বরদা বলে সম্বোধন করলেন, কিন্তু শ্রী শ্রী বরদা বলতে আপনার শিক্ষা রুচি সাধনায় বাদ সাধল। আচ্ছা, শ্রী শ্রী কোথায় যোগ করা যায়? বরদা নামের আগে শ্রী শ্রী যোগ করে শ্রী শ্রী বরদা বলতে আপনার অ্যালার্জি, অথচ আপনি আপনার সমগ্র বক্তৃতায় শ্রী শ্রী বরদা সম্পর্কে কত কত সুন্দর সুন্দর শব্দের সাহায্যে শ্রদ্ধা ভক্তির মালা গেঁথে নিজেকে উচ্চ মার্গের সাধক প্রমাণ করার চেষ্টা করে গেলেন নাকি? কি বলেন, ভুল বললাম? একবারও আপনি বলেছেন বরদাকে শ্রী শ্রী বরদা? আপনি বারবার প্রত্যেকবার যতবার বরদা বলেছেন ততবার শুধু বরদা বলেছেন, শ্রী শ্রী বরদা একবারও বলেননি, কারণ আপনার শ্রী শ্রীর বিরুদ্ধে। অথচ বরদা সম্পর্কে আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। 14. শ্রী শ্রী বরদা যখন ঠাকুরের দেহ রাখার পরে সৎসঙ্গের আচার্য হিসাবে অভিষিক্ত হচ্ছেন তখন অহেতুক ঠাকুরের অন্যান্য আরও নাতির প্রশ্ন আসলো কেন? কেন তুললেন অপ্রাসঙ্গিক প্রশ্ন? কেন ঠাকুরের নাতিদের টেনে আনলেন? তখন নাতিদের কি ভূমিকা ছিল? কত বয়স ছিল তখন নাতিদের? গুলিয়ে ফেলেছেন বক্তব্য রাখার সময়, আর শ্রী শ্রী বরদার আচার্য হওয়ার সময়ের যে ব্যবধান, সে ব্যবধানটা কি গুলিয়ে ফেলেছেন? তাই মনের কোণে চাপা পড়ে থাকা বহুদিনের ক্ষোভ গ্যাজলা হয়ে ভিডিও করার সময় উঠে এসেছে কথার মোলায়েমের রসে মেখে, এবং নাতি সম্পর্কে তিক্ত মনোভাব পরিবেশন হয়ে গেছে। ভাবছেন আপনি বাগ্মী প্রবর, আপনার অপূর্ব ভাষাধারা সমৃদ্ধ ভাষা বাছা বাছা যে শব্দ, সেই বাছা বাছা শব্দ চয়ন করে একই কথা ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে বারবার বলা বক্তৃতায় আপামর সৎসঙ্গী আপ্লুত হয়ে আপনাকে ধন্য ধন্য করে উঠবে। আপনি বোধহয় শ্রী শ্রী দাদার কবিতা শেষের সেদিন পড়েননি, নাকি পড়েছেন, পড়ে ওসব বকওয়াস বলে উড়িয়ে দিয়েছেন? বকওয়াস বলেই উড়িয়ে দিয়েছেন, তা নাহলে আপনি এই ধরনের ভিডিও বানাতে পারতেন না। যদি না পড়ে থাকেন তবে একবার পড়ুন, আর যদি পড়ে থাকেন তবে স্মরণ করুন কবিতার লাইনগুলি একবার, বিশেষ করে কথার তোরে মাতিয়ে সবে আত্মপ্রতিষ্ঠারই ঝোঁকে মিষ্টি কথায় ভুলিয়ে ভাবিস অনন্তকাল রাখবি ধরে, বাহার দেখে ভুলবে বিধি পারবে না কো ধরতে ফাঁকি, ইত্যাদি ইত্যাদি লাইনগুলি একবার পড়ে দেখবেন। আর আয়নায় দেখুন দেখুন নিজেকে সেদিনের শ্রী শ্রী বরদার আপনার উদ্দেশ্যে বলা কথাগুলি, যেটা আমি আগের ভিডিওতে বলেছি, যে অংশটা, ইয়াং বয়সে ফাটিয়ে দেওয়া আপনার বক্তৃতা, আর ঘরে লাইটের সুইচ না নিভিয়ে আসা, সময়ের আগে আসা এবং শ্রী শ্রী বরদার কথায় আবার নির্দিষ্ট জায়গায় ফিরে যাওয়া, আবার ঘড়ির সময় দেখতে দেখতে আসা,
ইত্যাদি ইত্যাদি নিখুঁত টাইমিং সম্পর্কে আপনাকে বলা শ্রী বর্দার কথাগুলো একবার স্মরণ করুন, যেগুলো আপনি আপনার ভিডিওতে বলেছেন। আমি আমার আগের ভিডিওতে যেগুলো আপনার এই বলাগুলোকে ব্যাখ্যা করেছি, আপনি একবার সেগুলো ভালো করে একবার আবার সেগুলো দেখুন। যাই হোক, যদি এসব প্রশ্নের উত্তর থাকে আপনার কাছে, তাহলে একজন প্রবীণ সৎসঙ্গী হিসেবে আপনি একজন প্রবীণ সৎসঙ্গীর প্রশ্নের উত্তরগুলি আশা করি দেবেন। কারণ যেহেতু আপনি প্রকাশ্যে ভিডিওর মাধ্যমে কথাগুলি বলেছেন, আমিও তাই ভিডিওর মাধ্যমে আপনাকে প্রশ্নগুলি করলাম। আর আপনার ভিডিও শেষে শ্রী বর্দার পরবর্তী আপনি শ্রী দাদার আচার্য পদে অভিষিক্ত হওয়াকে কেন্দ্র করে যে শিক্ষা ব্যবস্থার কথা টেনে এনেছেন আপনার ভিডিও শেষ দিকে, আমি আমার পরবর্তী ভিডিওতে আপনার সেই বিষয় শ্রী দাদার আচার্য পদে অভিষিক্ত হওয়াকে কেন্দ্র করে যে শিক্ষা ব্যবস্থার কথা আপনি ব্যাখ্যা করেছেন, সেই বিষয়ে আমি আমার পরবর্তী ভিডিওতে যুক্তিপূর্ণ বক্তব্য তুলে ধরব। নমস্কার, আজকের মতন বিদায়। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে। জয় গুরু।